জিনিয়াস এই শব্দটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে অ্যালবার্ট আইনস্টাইনের ছবি, যাকে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান ব্যক্তি বলা হয়। এমনকি তার জন্মদিন 14ই মার্চকে জিনিয়াস ডে বলা হয়। আজকের ভিডিওতে আইনস্টাইনের বিষয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর, যে বছর বিখ্যাত গ্যালিলিও মারা যান সেই বছর স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন, এবং যে বছর বিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল মারা যান সেই বছর অ্যালবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। নাম্বার 2, স্ক্রিনে এখন যেই ছবিটি দেখছেন এই ছবিটি নিলামে প্রায় 80 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, আর ছবিটির নিচে আইনস্টাইনের সিগনেচারও আছে। এই ছবিটি প্রিন্সটন ইউনিভার্সিটিতে 14ই মার্চ 1951 সালে স্যার আইনস্টাইনের জন্মদিনে তোলা হয়। ফটোগ্রাফার তাকে হাসার জন্য বলেছিলেন, কিন্তু সেদিন তিনি এত পরিমাণে ছবি তুলেছিলেন যে মজা করে হাসির বদলে জিভ বার করে দিয়েছিলেন। নাম্বার 3, আইনস্টাইন তার মৃত্যুসজ্জায় শেষ কিছু শব্দ বলেছিলেন যেগুলো জার্মানি ভাষায় ছিল, কিন্তু সেই সময় তার পাশে যে ব্যক্তি ছিলেন তিনি জার্মান ভাষা বুঝতেন না, ফলে আইনস্টাইনের শেষ শব্দ আজও এক রহস্যময় রয়ে গেছে। নাম্বার 4, জীবিত থাকাকালীন প্রতিদিন তার সাথে অনেক ব্যক্তি দেখা করতে আসতেন। একদিন এক যুবক তাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি আজ সারা পৃথিবীতে বিখ্যাত, আপনার এই সফলতার রহস্য কী? সেদিন তিনি একটিমাত্র শব্দে উত্তর দিয়েছিলেন, উদ্যবসায়, যার অর্থ হাল না ছাড়া। 5 নম্বর, একজন জিনিয়াস ব্যক্তি হয়েও আইনস্টাইনের স্মৃতি অনেক কমজোর ছিল। তিনি নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার ভুলে যেতেন, এমনকি তিনি নিজের ফোন নাম্বারও মনে রাখতে পারতেন না। একবার তার এক সহকর্মী তার ফোন নাম্বার চাওয়ায় তিনি ডায়েরি খুঁজতে শুরু করেন। তা দেখে তার সহকর্মী প্রশ্ন করেন, আপনি নিজের টেলিফোন নাম্বার জানেন না? তখন আইনস্টাইন বলেন, না, আমি কেন এমন জিনিস মনে রাখতে যাব যা ডায়েরি খুঁজে সহজেই বের করা যায়। নাম্বার 6, তার স্মৃতির উপর আরও একটি মজাদার ঘটনা আছে। একবার তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ট্রেনে করে একটি কাজে যাচ্ছিলেন। ট্রেনের টিটি অন্যান্য যাত্রীদের টিকিট চেক করতে করতে আইনস্টাইনের দিকে এগিয়ে আসেন এবং তার কাছে টিকিট চান। তখন আইনস্টাইন পকেটে হাত দিয়ে টিকিট খুঁজতে শুরু করেন। পকেটে না পেয়ে তিনি সুটকেস খুঁজতে শুরু করেন এবং সেখানেও টিকিট না পেয়ে তিনি সিটের আশেপাশে খুঁজতে শুরু করেন। টিটি আইনস্টাইনকে খুব ভালো করে চিনতেন, তাই তিনি বললেন, স্যার আপনাকে টিকিট দেখাতে হবে না, আপনি নিশ্চয়ই টিকিট কেটেছেন। কিন্তু টিটির একথা শুনে আইনস্টাইন টিকিট খুঁজতে থাকেন। টিটি তখন আবার বললেন, স্যার আপনি শান্ত হয়ে বসুন, কেউ আপনার টিকিট চেক করবে না। তখন আইনস্টাইন বলেন, সে ঠিক আছে, কিন্তু টিকিট না পেলে আমি কিভাবে বুঝবো আমাকে কোথায় নামতে হবে? নাম্বার 7, আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির জন্য সারা পৃথিবী বিখ্যাত হয়ে আছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন তিনি নোবেল প্রাইজ এই থিওরির জন্য পাননি। তার ফটো ইলেকট্রিক গবেষণার জন্য 1921 সালে তিনি নোবেল প্রাইজ পান। 8 নম্বর, আইনস্টাইনের গবেষণা বেশ জটিল ছিল। সেই সময় খুব কম ব্যক্তি ছিলেন যারা তার এই গবেষণা বুঝতে পেরেছিলেন। একবার এক সাংবাদিক তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনি কি স্যারের এই গবেষণা বোঝেন? তখন তিনি উত্তর দেন, না, তবে আমি আমার হাজব্যান্ডকে বুঝি এবং তাকে বিশ্বাস করি। 9 নম্বর, আইনস্টাইন চুল কাটতে একদমই পছন্দ করতেন না। তার এই না আঁচড়ানো চুলের বর্তমানে জিনিয়াস বিজ্ঞানীদের স্টাইল ভাবা হয়। 10 নম্বর, একজন মহান বিজ্ঞানী হয়েও আইনস্টাইন গাড়ি চালাতে পারতেন না। তিনি সমুদ্রে ঘুরতে যেতে খুব পছন্দ করতেন, কিন্তু তিনি সাঁতার কাটতে পারতেন না। 11 নম্বর, স্যার আইনস্টাইন মোজা পরতে একদমই পছন্দ করতেন না। একবার তিনি ছোটোবেলার কথা বলার সময় বলেন, ছোটোবেলায় আমার পায়ের আঙুলগুলো খুব বড় ছিল এবং তার ফলে মোজা ছিঁড়ে যেত, আর তখন থেকেই আমি মোজা পরা ছেড়ে দিয়েছি। তিনি কখনও কারোর সামনে সেজে গুজে যেতে পছন্দ করতেন না, সেটা চেনা হোক বা অচেনা। 12 নম্বর, ছোটোবেলায় আইনস্টাইনকে বোকা ভাবা হতো, এমনকি স্কুলের শিক্ষকরাও বলতেন এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না, অথচ সেই ছেলেই পরবর্তীকালে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচিত পান। 13 নম্বর, ছোটোবেলায় আইনস্টাইনকে তার শিক্ষক একবার অলস কুকুর বলেছিলেন, কারণ সে পড়াশোনায় একেবারেই খারাপ ছিল, তবে তার সবথেকে প্রিয় বিষয় ছিল অঙ্ক। 14 নম্বর, যখন তিনি জন্মেছিলেন তখন তার মাথা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বড় ছিল। ডাক্তাররা তখন বলেছিলেন এই ছেলেটি মানসিক ভারসাম্যহীন হবে। তিনি 7 বছর বয়সে পড়াশোনা শুরু করেন আর স্কুল বন্ধ করার জন্য রোজ বাড়িতে কান্নাকাটি করত। 15 নম্বর, আপনি জানলে অবাক হবেন তিনি 4 বছর বয়স পর্যন্ত কিছুই বলতে পারতো না, এমনকি সবাই ভেবেছিলেন তিনি হয়তো বোবা হবেন। একবার মা বাবার সাথে খেতে বসে তিনি হঠাৎ বলে ওঠেন, স্যুপ খুব গরম। এ কথা শুনে তার বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যান। 16 নম্বর, আইনস্টাইন বিজ্ঞানকে ভালোবেসে ফেলেন যখন তার মাত্র বয়স ছিল 5 বছর। একবার তার বাবা তাকে একটি কম্পাস কিনে দিয়েছিলেন। আইনস্টাইন এই কম্পাস দেখে ভাবতে থাকেন, এই কম্পাসের মধ্যে কী এমন আছে যা এটিকে একদিক ঘোরাতে সাহায্য করে।
আর তখন থেকেই বিজ্ঞানের উপর তার নতুন আকর্ষণ অনুভব করে। 17 নম্বর, 1999 সালে আমেরিকার টাইমস ম্যাগাজিন অ্যালবার্ট আইনস্টাইনকে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে সম্মানিত করেন। 18 নম্বর, যখন 1952 সালে আইনস্টাইনের কাছে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার নিমন্ত্রণ আসেন, তখন তিনি হাসিমুখে প্রস্তাব নিকোষ করে দেন। তিনি বলেন তিনি রাজনীতির জন্য নয়, বিজ্ঞানের জন্য জন্মেছেন। 19 নম্বর, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনার প্রিয় বিজ্ঞানী কে, তখন হয়তো আপনি আইজাক নিউটন, টেলবার বা অন্যান্য বিজ্ঞানীর নাম বলবেন। কিন্তু আপনি কি জানেন স্যার আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী কে ছিলেন? গ্যালিলিও গ্যালিলেই। 20 নম্বর, আইনস্টাইন পশু পাখি খুব ভালোবাসতেন, এমনকি তার বাড়িতেও একটি বিড়ালও ছিল। যখন বৃষ্টি হতো সেই বিড়ালটি উদাস হয়ে যেত। আইনস্টাইন তখন বিড়ালটিকে বলতেন, আমি জানি তোমার মন খারাপের কারণ, কিন্তু এই বৃষ্টিকে আটকানোর উপায় তো আমার জানা নেই। 21 নম্বর, আইনস্টাইন তামাক খেতে খুব ভালোবাসতেন। তার অনেক ছবিতে তাকে সিগার খেতে দেখা যায়। একবার তিনি নদীতে ঘুরতে যাবার সময় জলে পড়ে যান। যখন তাকে জল থেকে তোলা হয় তখন তিনি ভিজে গিয়েছিলেন, কিন্তু তার হাতে সিগারেটের প্যাকেটটা অক্ষত অবস্থায় ছিল। 22 নম্বর, আইনস্টাইন কখনোই পরমাণু বোমার আবিষ্কার করেনি, কিন্তু এই বোমা বানাতে তার আবিষ্কৃত সূত্র ব্যবহার করা হয়। পরে তিনি এই কথা ভেবে কষ্ট পেতেন যে তার বানানো এই সূত্র পুরো মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে। 23 নম্বর, আইনস্টাইন যুদ্ধকে খুবই ভয়াবহ মনে করতেন। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কী রকম অস্ত্র ব্যবহার করা হবে? তখন তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কী অস্ত্র ব্যবহার করা যাবে তা আমি জানি না, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষের হাতিয়ার হবে পাথর, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে আধুনিক মানুষের বিনাশ হয়ে যাবে এবং মানুষ আবার প্রস্তর যুগে ফিরে যাবে।